হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি কিভাবে খুব সহজে এই গরমের দিনে আপনারা বিরিয়ানি বানিয়ে নিতে পারবেন এঁচড় দিয়ে, তার রেসিপি নিয়ে আমি কিন্তু হাজির হয়েছি। দেখুন কত সুন্দর এই বিরিয়ানি তৈরি হয়েছে, যেমন আলু সেদ্ধ হয়ে গেছে আর এঁচড়ও ততোধিকভাবে সুন্দর সেদ্ধ হয়েছে। আর প্রত্যেকটা চাল সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, অথচ একটুকু ভেঙে যায়নি। এই পদ্ধতিতে যদি আপনারা এঁচড়ের বিরিয়ানি বানান তাহলে কিন্তু অসাধারণ হবে সেটা খেতে। তাহলে আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য আমি একটা মাঝারি মাপের এঁচড় নিয়ে নিয়েছি। এঁচড়টা 700 গ্রাম মতো ওজনের ছিল। প্রথমে খোসা ছাড়িয়ে ভালো করে জলে ধুয়ে কেটে নিয়ে টুকরো করে তারপরে আবার একবার জল থেকে ধুয়ে নিয়ে আমি তুলে নিলাম অন্য বাটিতে। এরপর একটা ফ্রাইং প্যানে আমি 100 মিলিলিটার মতো সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এঁচড়ের টুকরোগুলোকে একটু শ্যালো ফ্রাই করে নেওয়ার জন্য। এঁচড়টাকে কিন্তু আগে থেকে সেদ্ধ করার বা ভাপিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু এঁচড়টা একদমই কচি ছিল। আর আমি এটা যেহেতু বিরিয়ানি বানাবো তার জন্য একটু শ্যালো ফ্রাই করে নিলে কিন্তু এটা নরম হয়ে যাবে। তাই আমি গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে খুব ভালো করে এগুলোকে ভেজে নিলাম। আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো, যাতে একটু মশলা এর মধ্যে ঢুকে যায় সেই কারণে। আমি কিন্তু এখন কোনো নুনের ব্যবহার করব না, কারণ নুন দিলে এঁচড়টা কিন্তু নরম হয়ে যাবে, সেজন্য বিরিয়ানি তৈরির ক্ষেত্রে সেটা গলে যেতে পারে। ভালো করে ভেজে নিয়ে আরো মিনিট 5 মতন তারপরে আমি এগুলোকে তুলে নিলাম একটা প্লেটের ওপর। আসলে এর থেকে আর এঁচড়টা বেশি ভাজবার কিন্তু দরকার নেই। সমস্ত এঁচড়গুলো তোলা হয়ে গেলে আমি ফ্রাইং প্যানটাকে আরেকবার ভালো করে ধুয়ে দিয়ে দিলাম আরো 100 মিলিলিটার মতো সাদা তেল। তার মধ্যে এবার আমি দিয়ে দিলাম 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তারপরে পেঁয়াজ কুচিগুলোকে খুব ভালো করে লাল করে ভেজে নিলাম। এই পেঁয়াজ কুচিটাকে ভেজে আমি বেরেস্তা তৈরি করে নেব। তার জন্য আমি দিয়ে দিলাম ছোট চামচের 2 চামচ চিনি। চিনিটা দিলে পেঁয়াজের রংটা খুব সুন্দর হয়, লালচে রঙের থাকে, এই কারণেই আমি এই চিনিটা মেশালাম। তারপরে খুব ভালো করে হাই ফ্লেমে এটাকে ভেজে একদম কড়কড়ে করে ভাজা তৈরি করে নিলাম। পেঁয়াজটা ভাজতে ভাজতে আস্তে আস্তে দেখুন এটা লালচে রং ধরে যাচ্ছে। আর এইভাবে কিন্তু পুরো পেঁয়াজটাকে একদম লাল করে ভেজে নিতে হবে। এই রকম যখন হালকা ব্রাউন কালারের হয়ে যাবে তখন পেঁয়াজগুলো কিন্তু প্রপার ভাজা হয়ে গেছে, এটা খেয়াল রাখতে হবে। এর থেকে বেশি ভাজা যাবে না। এবার আমি পেঁয়াজের অংশগুলো একটা ছাঁকনির মধ্যে তুলে নিলাম, যাতে করে তেলটা সম্পূর্ণ ফ্রাইং প্যানের মধ্যে ঝরে যায় সেই কারণে। এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 4 পিস আলু। আসলে আমরা বাঙালিরা কিন্তু বিরিয়ানির সাথে আলুটা খেতে খুবই পছন্দ করি, তাই আজকে আমি আলুর ব্যবহারটা করলাম। আপনারা যদি না চান আলু নাও দিতে পারেন। আমি আলুটা একটু ভালো করে ভাজা হয়, তার মধ্যে নুন যাতে ঢুকে তার জন্য দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন। তারপরে খুব ভালো করে ভেজে এটাকে তুলে রাখলাম। অন্যদিকে আমি বিরিয়ানির জন্য নিয়ে নিয়েছি 2 কাপ মতো চাল। সেই চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখলাম আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর ফিরে এলাম। চালটা ভিজিয়ে রাখলে বিরিয়ানি করার সময় সময়টাও কম লাগে আর চালটাও কিন্তু খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়। অন্যদিকে কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম 5টা মতো মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে প্রথমে।
পেঁয়াজ ভাজার সময় গ্যাসের আঁচ কিন্তু বাড়িয়ে রাখবেন, একদম কমাবেন না। দেখুন আস্তে আস্তে এই পেঁয়াজটাও কিন্তু লালচে রং ধরছে। এরপর আরো খানিকক্ষণ এটাকে ভেজে নিতে হবে। এরপর যখন এইরকম ব্রাউন কালারের হয়ে যাবে পেঁয়াজটা, তখন আমি পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট। এই পেস্টটা আমি কিন্তু বাজার থেকে কিনেই এনেছিলাম। তারপরে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম পেঁয়াজের সাথে। খুব ভালো করে আদা রসুনের পেস্টটাকে ভাজতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা এর দূর হয়ে যাচ্ছে। এবার আমি দিয়ে দিলাম 2 মাঝারি মাপের টমেটোর পেস্ট। তারপরে সেটাকেও খুব ভালো করে ভাজতে থাকলাম। দেখুন আস্তে আস্তে কিন্তু উপর থেকে তেল ছাড়তে শুরু করেছে, তখন বুঝতে হবে যে পেঁয়াজটা কিন্তু প্রপার ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটাকে কম করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ মতো ফ্যাটানো দই। দইটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর যখন দইটা আপনারা ঢালবেন অবশ্য করে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দেবেন, না হলে কিন্তু তেলের মধ্যে দই দেওয়ার পর দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে দই দেওয়ার পর আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর বড় চামচের 1 চামচ নুন। টমেটো আর দইয়ের টক ভাবটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। তারপরে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে ভাজতে থাকলাম। আর বাটির মধ্যে যেটুকু দই লেগেছিল সেটুকু অল্প 2 চামচ মতো জল দিয়ে দিলাম মশলার মধ্যে। এবার খুব ভালো করে এটাকে ভাজতে থাকলাম। দেখুন আস্তে আস্তে উপর থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করছে। এর মানে বুঝতে হবে কষানোটা প্রপার হয়ে গেছে। এরপর প্রথমে আমি দিয়ে দিলাম আলুর 4টে টুকরোটাকে দিয়ে আবার মশলাটাকে খুব ভালো করে কষাতে থাকলাম। তারপরে এবার ভাজা এঁচোড়ের টুকরোগুলো এই মশলার মধ্যে দিয়ে আমি খুব ভালো করে এটাকে কষাতে থাকলাম। মশলাটাকে যখন কষাচ্ছি তখন কিন্তু গ্যাসের আঁচটা আমি মিডিয়াম করে দিয়েছি, তাতে করে মশলা সম্পূর্ণভাবে এই এঁচোড় আর আলুর মধ্যে ঢুকে যাবে, তাতে স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। এরপর আমি মিনিট 5 ঢাকা দিয়ে রাখলাম, যাতে করে ভালো করে মশলাটা ঢুকে যায় এই এঁচোড়ের মধ্যে। তারপরে খুব ভালো করে আরো মিনিট 2-3 এটাকে নাড়াচাড়া করে আরো একবার ঢাকা দিয়ে দিলাম মিনিট 2-এর জন্য। এরপর ঢাকনা খুলে আবার এটাকে নাড়তে থাকলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো বিরিয়ানি মশলা। এটা কিন্তু বাজারের কেনা মশলা ব্যবহার করলাম আমি। তারপরে আবার মশলাটাকে দিয়ে খুব ভালো করে এঁচোড়টা কষাতে থাকলাম। এবার দিয়ে দিলাম এর মধ্যে আমি 1/2 কাপ মতো জল। এখানে 100 মিলিলিটার জল ছিল, কিন্তু জলটা কিন্তু অবশ্যই গরম ছিল। গরম করে নিয়ে কিন্তু আপনারা অবশ্যই জলটা দেবেন। দিয়ে আরো মিনিট 2-3 এটাকে ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা খুলে আবার খানিকক্ষণ এটা নাড়তে থাকলাম। এইভাবে এঁচোড়টাকে পুরোপুরি সেদ্ধ করে নিলাম। অন্যদিকে একটা ডেকচিতে জল দিয়ে পরিমাণ মতো তার মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচ মতো নুন, 2টো তেজপাতা, 1টা স্টার অ্যানিস, 1 চামচ সাজিরে, 4টে এলাচ আর একটা দারচিনি। এটা 1 ইঞ্চ মতো দারচিনি টুকরো ছিল। তারপরে সমস্ত উপকরণগুলো জলের মধ্যে আমি ফুটতে দিলাম মিনিট 3-4 মতো। ভালো করে জলটা ফুটে গেলে তার মধ্যে এবার আমি ধুয়ে রাখা যে চালটা ছিল সেই চালের অংশটা দিয়ে দিলাম জলের মধ্যে। আমি এখানে বাসমতি চালেরই ব্যবহার করেছি, এতে করে বিরিয়ানিটা খুবই ভালো হয় তার জন্য।
মিনিট 10 ফুটবার পরই দেখুন চালটা কিন্তু অর্ধেকের মতো সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি আরো 5 মিনিট এটাকে ফুটতে দিলাম, যাতে করে 70 ভাগ মতো চালটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার আমি যে শুকনো মশলাগুলো দিয়েছিলাম সেগুলোকে তুলে নিলাম একটা প্লেটে। অন্যদিকে ভাতটা দেখুন হয়ে এসেছে। এরপর আমি একটা ছাঁকনিতে ভালো করে ভাতের ফ্যানটাকে ঝরিয়ে এবার আমি এটাকে তুলে নিলাম। এইভাবে চালটাকে সম্পূর্ণভাবে হেটার জল ঝরিয়ে আমি রেখে দিলাম। অন্যদিকে এঁচোড়ের কড়াইয়ের দেখুন এঁচোড়টা কিন্তু একদমই ভালো মতো সেদ্ধ হয়ে এসেছে, তবে কিন্তু একদম গলে যায়নি, এটা গোটা আছে। আমি আরো হাফ কাপ মতো জল অ্যাড করে দিলাম এর মধ্যে। এবার নাড়াচাড়া করে জলটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। একটা এঁচোড় আমি তুলে দেখাচ্ছি দেখুন কাঁটা চামচ দিয়ে, এটা কিন্তু অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটাকে এবার একটু একদমই লো করে দিলাম। তারপরে দিয়ে দিলাম এর উপরে যে আমি জল ঝরিয়ে রাখা ভাতটা ছিল সেই অংশটাকে। এইভাবে আমি এর উপরে ভাতের লেয়ার করে দিলাম একদম কড়াইয়ের মধ্যে। আমি আজকে কড়াই করেই এই বিরিয়ানিটা তৈরি করে নেব, আলাদা কোনো পাত্র ব্যবহার করব না। সম্পূর্ণ চালটা দেওয়া হয়ে গেলে আমি স্প্যাচুলা দিয়ে চারদিকে এই ভাতটাকে আমি ছড়িয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু পুদিনা পাতার কুচি, আর দিয়ে দিলাম এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা। আমি কিন্তু আগে কোনো কাঁচা লঙ্কার ব্যবহার করিনি, এই সময় কিন্তু আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আর ওপর থেকে দিয়ে দিলাম কয়েক চামচ ঘি। ঘিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন, তবে 4 থেকে 5 চামচ ঘি অবশ্যই কিন্তু ব্যবহার করবেন। এরপর ওপরে দিয়ে দিলাম কিছু ধনেপাতার কুচি, খুব অল্প পরিমাণে ধনেপাতা দিলেই হবে। আর এরপরে আমি উপর থেকে আরো 2 চামচ মতো বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম ভাতের উপরে। আর কিছু যে পেঁয়াজের বেরেস্তা বানিয়েছিলাম সেখান থেকে অর্ধেক বেরেস্তা আমি এর উপরে ভালো করে ছড়িয়ে দিলাম। আমি আজকে এখানে আর কোনো কেশরের জল ব্যবহার করলাম না, তবে আপনারা চাইলে এখানে দুধের মধ্যে কেশর মিশিয়ে সেই জলও ব্যবহার করতে পারেন। এরপর আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ভাপে বসিয়ে দিলাম মিনিট 20-র জন্য। আমি 10 মিনিট বাদে এবার ঢাকনাটা খুলে এর মধ্যে মিশিয়ে দিলাম কেওড়ার জল 3 চামচ মতো। তারপরে আরো 10 মিনিট এটাকে ভাপে রেখে দিলাম। আমি 10 মিনিট বাদে খুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর ঝরঝরে সুন্দর এঁচোড়ের বিরিয়ানি আমার একদম তৈরি হয়ে গেছে। খেতেও যতটা সুন্দর হয়েছে এটা, আর দেখতেও কিন্তু ঠিক ততখানি সুন্দর হয়েছে। আপনারা খুব সহজে এই গরমের দিনে এই এঁচোড়ের বিরিয়ানি তৈরি করে আপনারা বাড়িতে পরিবেশন করতে পারেন রায়তার সাথে, আর সেটা কিন্তু খেতে যথেষ্টই ভালো লাগবে। এঁচোড়ের আর এক নাম গাছ পাঠা কেন বলা হয়, আপনারা একবার যদি এই বিরিয়ানি না বানান আপনারা কিন্তু বুঝতেই পারবেন না। তাই আশা করি আপনারা সকলেই একবার বাড়িতে এই গরমের দিনে বানিয়ে দেখবেন। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে অতি সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন কত সুন্দর ঝরঝরে বিরিয়ানি একদম প্রস্তুত। আমি এটাকে সাজিয়ে দিলাম কিছু বেরেস্তা কুচি দিয়ে, যেটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছে। আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।